নমস্কার। আপনার রাশিচক্রে রাহুর অবস্থান অশুভ হলে রাহুর কুপ্রভাব আপনার জীবনে বিভিন্ন রকমভাবে লাইফে যাবতীয় শুভ চিন্তা শুভ কর্মকে এতটাই বাধাপ্রাপ্ত করে দেয় যে আপনি ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আপনার জীবনে কোনো রকম ভালো অ্যাচিভমেন্ট আপনি করতে পারলেন না। যারা গৃহ সংক্রান্ত ব্যাপারে চলছেন, যে ভাবছেন একটা ভালো গৃহ করবেন, কিন্তু এই রাহু গ্রহ আপনাকে কি করবে, যে পয়সাটা আপনি গৃহের জন্য রেখেছিলেন সেই পয়সাটা হঠাৎ করে ব্যয় করে দেবে। এবং যারা নেশায় জর্জরিত, যে কোনো বয়সেই হোক না কেন, অল্প বয়স থেকে বাজে সঙ্গর সঙ্গে এরা ওঠা বসা করতে ভালোবাসে। শারীরিক দুরারোগ্য ব্যাধিতে রাহুর যদি কোনো কুপ্রভাব থাকে তাহলে সাধারণত দেখা যায় ক্যান্সার নামক দুরারোগ্য ব্যাধি রাহুর জন্য ঘটনা ঘটে। এবং বাড়িতে দেখবেন প্রায় টাকা পয়সা চুরি হয়ে যাচ্ছে এবং গৃহে অশান্তি, ঝামেলা, দাম্পত্য কলহ, সন্তান অবাধ্য, এই সমস্ত বাজে বাজে ঘটনা ঘটতে থাকে। তো এর কারণ কোন গ্রহের কারণে এই ধরনের ঘটনা ঘটে? বন্ধুরা, রাহু যদি কারো রাশিচক্রে চতুর্থ ভাবে বসে থাকে বা লগ্নে বসে থাকে বা সপ্তমে দৃষ্টি দেয় লগ্নে বসে, তাহলে মানুষের জীবনের স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি, শারীরিক দুরারোগ্য ব্যাধি, গৃহে সংক্রান্ত সমস্যা, এই দশমে রাহু বসে থাকে তাহলে জাতক বা জাতিকাকে যেখানে জাতক পছন্দ করছেন না সেই সমস্ত জায়গায় তাকে কর্মক্ষেত্রে বদলি করে দিতে পারে। এই সমস্ত ঘটনাগুলো রাহু গ্রহের জন্যে ঘটে থাকে। তো বন্ধুরা, এই রাহু গ্রহকে প্রশমিত করার জন্য বা এই ঘটনাগুলো যাতে না ঘটে তার জন্য আমি অনেক বছরের পুরনো একটা টোটকা আলোচনা করব। মা ঠাকুমারা, দিদিমারা এই ধরনের টোটকাগুলো করে গৃহে শান্তি বজায় রেখেছেন। আপনারা কি করবেন, আপনারা নীল রং দেখবেন জামা কাপড়ে, আগেকার দিনের মা ঠাকুমারা সাদা জামাকে বা যে কোনো জামাকে নীল কালারে, নীল বলে একটা বস্তু আছে যেটা দিয়ে মা ঠাকুমারা জামা কাপড় সবার শেষে ধুয়ে ফেলতেন। হ্যাঁ বন্ধুরা, এই নীল রঙের কালারটি এখন বর্তমানে দেখবেন এই নীল কালারটা এখন উজালা বলে মার্কেটে এসেছে। আপনারা যদি নীল না পান তাহলে এই উজালা কালারটাও আপনারা ব্যবহার করবেন। আপনারা কি করবেন, আপনাদের ব্যবহৃত পোশাক যখন কাচবেন, কাচার শেষে আপনারা সেই জামাগুলোকে, যে সমস্ত ব্যক্তির রাহু গ্রহ খারাপ রয়েছে সেই ব্যক্তির পরিধেয় বস্ত্রটা আপনারা নীল দিয়ে ধুয়ে নেবেন। আর আপনারা বাড়িতে একটা বালতি করে জল ভরবেন, সেই জলের মধ্যে অল্প পরিমাণ উজালা বা নীল ব্যবহার করে সেই জলের বালতিটি আপনারা বেসিনে বা কলতলায় বাথরুমে ফেলে দেবেন। এবং এই কাজটি আপনারা শনিবার করে করবেন এবং 6টা শনিবার আপনারা করে দেখুন, আপনাদের যে রাহুর জন্য যে অসুবিধাগুলো হচ্ছিল সেই অসুবিধাগুলো আপনাদের আস্তে আস্তে চলে যাবে। এই টোটকাটা বহুদিন থেকে
মানুষ করে এসেছে, তারা উপকার পেয়েছে। আমি প্রচুর মানুষকে এই টোটকাটা দিয়েছি, তারা উপকৃত। এটা ফলপ্রসূ টোটকা, আপনারাও করুন। টোটকাটা করে আপনারা আমার ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজকে আপনারা এগিয়ে নিয়ে চলেছেন, তার জন্য আপনাদের বিশেষভাবে ধন্যবাদ জানাই। এবং সেই সঙ্গে আপনারা যেভাবে আমাকে শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে জ্যোতিষশাস্ত্রকে কীভাবে আপনারা পৌঁছে দিচ্ছেন, তার জন্য বিশেষভাবে ধন্যবাদ। নমস্কার।